21 বছর 2 মাস এক মসজিদে পাঞ্জাগানায় জুমা পড়াছি, এক টানা 21 বছর 2 মাস নামাজ পড়াছি এক মসজিদে। আমি সাক্ষী, এলাকার সব পরিস্থিতি আমার জানা আছে। লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে সন্তানদের কাছে। এই 21 বছর 2 মাসের ভিতরে অনেক সন্তান পিতামাতার কবর জিয়ারত করতে যায় নাই। কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আফসোসের শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামী হওয়ার পরে জাহান্নামীরা চাইবে সারা পৃথিবীর মালিক হইয়া সবগুলা আল্লাহরে দিয়া কোন রকম আল্লাহ থেকে জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। আল্লাহ কদে এটা কোশ্চিন কালো হবে না। তাহলে এখন তো সুযোগ আছে, 1000 টাকা দিয়েও জান্নাতের মালিক হন। তার জান নাকি? আচ্ছা, কোন 5 জন লোক আছেন একজনের জন্য মাত্র 1000 টাকা মাসে, 12 মাসে 12,000। এক সিগারেট খাতে দাম কত কত পারবেন নি? একটা মোটা মোটা হন শিকল শিকল কত বাড়িছে টানে টানে হাতে লাগে দে হাতে খাবার সময় এমন ভাব ভঙ্গিমা দেখায় যে আমি যে নিয়ামত খাচ্ছি পৃথিবীর কেউ নিয়ামত দেখেন ব্যস্ত তুমি আসে এটা সামনে বা খাই কেন হাতে। এক প্যাকেট সিগারেট বলে 150 টাকা, 175 টাকা। এই 3 প্যাকেট খায় ডেলি হাতে। হেচ্ছা লোক এটা আসেনি, ওইটা কদিকর নাই, কদিকর আসে। এখানে ভিতরে 2 নম্বরে শুরু হয়েছে। অনেক বড় হয় যেন চা খাই হজর হর একদিকে, জোর হর আরেক দিকে। তখন মাহফিলের মধ্যে শুরু করছে, কদিকর নাই, কদিকর আছে। কথা বুঝছেন তো? 2 নম্বরে শুরু করছে। আচ্ছা, 5 জন লোক খাইতান্ন মাসে 1000 টাকা করে দিব আমি, নাই নাকি? আবার বুয়লে এগুলো টিয়ার লোক বাজে বেশি। কথা বুঝছেন নি? এটা হাদিসের কথা। আর তো যখন মানুষের বয়স হয় তখন 2টা জিনিসের লোক বাড়ি যায়, একটা হেরসুল হায়াত আর একটা হলো হেরসুল মাল। আল্লাহ নবী বলেন 2টা জিনিস বাড়ি যায়, একটা হলো মালের মোহাব্বত বাড়ি যায়। ফুলাই না ফুলাই ফোন করি বাবা ওই মোবাইলে মাহফিলে শুনি এর এই হুজুর বাচ্চন ফোন করছে, আনে 1000 টাকা কইছেন বুঝা কয় না খবরদার আর সামনে ঘরের আশ্রয় করা লাগবে, তাই বুঝে লাগবে। আসেন এরকম হেরসুল মাল। আরেকটান বাই যায়, সেটা হলো হেরসুল হায়াত। 80 বছর হয়ে গেছে, এমনি অনেক কদে মনে দুঃখ রয়ে গেছে, ছাগল আজ আজ্ঞা করতে পারি না। আসে না এরকম? এটা দোষ নয়, এটা মানবের স্বভাব, এটা মানব জাতির স্বভাব। আল্লাহ নবী কারণ নাম ধরি বলো নাই, মানব জাতির কথা বলছেন। এটা আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে কি থাকতে পারে। আচ্ছা, এই 5টা লোক ফাইতান্ন যে যারা 1 বছরে মাত্র মাসে 1000 টাকা করে দিবে, একজনের লোক ফাইতান্ন 1 বছরে কে দিবেন? সাই প্রতি বছর আমি এই মাদ্রাসার জন্য প্রত্যেক বছর 1000 টাকা দিব। সাই কি আছেন? আলহামদুলিল্লাহ। নাম লেখেন, নাম লেখেন, খাতা কই নাম লেখেন না হর তো হাইতেন না তো তালাশ করি কন্ডে আমন হট করে বাদ গেলে আবার কত রকমের উপদেষ্টা আছে বাড়তে। ওই যাত্রা বই রয়েছে সুল্লা দেওয়া গল, সেগুলো কবে এই কত টিয়া কত সপ্তাহ কিস্তি, তুমি যে 1000 টাকা লেখাই আইছো বছরে অনুমতি করে দিছে, টিয়া রুজি করে হেমিয়া অনুমতি করে লাগবে। এরকম উপদেষ্টা ঘরে বই রয়েছে নি। আরে ডাক্তার এই নতুন উপদেষ্টার প্রধান নয়, হেয়ার বড্ডা উপদেষ্টা আমরা ঘরে বসছি, আর ঘরে আমাদের ঘরে বসছে বড্ডা বড্ডা শুল্ল লই আর ডালও লই। আরেকজন ভাই নাম কি? শাহিদুল্লাহ ভাই 1000 টাকা। আল্লাহ ওনাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। হযরতে সিদ্দিক আকবর, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামতের ময়দানে একসাথে জান্নাত নসিব করিয়ে। ভাইয়ের নাম কি বলেন? আর আপনারা জোরে বলেন না। ফজলুল হক ভাই 1000 টাকা প্রতি বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের খাদেম বানাই দেন। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সাথে উঠাইয়ে। হাসি মনে করিন না, এগুলো সব সাক্ষী হইতেছে আল্লাহ দরবারে। হাসি মজাক করি কথা কইছেন মোবাইলে, এরপরে সাল্লি যখন বসছে সাল্লিসের সামনে হিটিয়ে কয় এই দেখেন আমার সাথে প্রেম করবে, আমার সাথে বিয়া করবে কই, আমার বিয়া করবে কই, কত কথা কইছে শুনেন চাচা। সাল্লিদাররা উনি কত মা খুশি তোদের হাসা অহংকার করেন না।
ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ক্যাসেট বাজায় দিবে আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ শুনেন, আপনার এই বান্দা কোরআনের মহব্বতে দুনিয়াতে কোরআনের জন্য 1000 টাকা দিয়েছে, শুনেন আল্লাহকে বলতে আমার যে আমার কোরআনকে যে মহব্বত করছে এই মুসিবতে আমি তার মুসিবতে ফেলতে পারি না। আল্লাহু আকবার। তারপরে ওর নাম কোন? কবির আহমদ ভাই 1000 টাকা কই? আচ্ছা ফাঁসে দিয়ে দেখে ফাঁসে দিবে ভাই, নাম বলেন। কবির আহমদ ভাই ফাঁসে। হ্যাঁ হ্যাঁ লেখেন, আপনি লেখেন নাম একটু জোরে বলি, আমি মাইকে আওয়াজ বন্ধ করে দিব, নাম জোরে বলবেন। দেখবেন কিয়ামতের ময়দানে আপনার 1000 টাকায় কত উপকারে আসবে। এই আপনি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাখি যাইতেছেন। আমি 21 বছর 2 মাস এক মসজিদে পাঞ্জিগানায় জুমা পড়াচ্ছি, এক টানা ফারেকে মানে পড়ালেখা শেষ করার পর 21 বছর 2 মাস নামাজ পড়াচ্ছি এক মসজিদে। আমি সাক্ষী, এলাকার সব পরিস্থিতি আমার জানা আছে। লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে সন্তানদের কাছে। এই 21 বছর 2 মাসের ভিতরে অনেক সন্তান পিতামাতার কবর জিয়ারত করতে যায় নাই। কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আফসোসের শেষ থাকবে না। ওই কবরস্থানে যখন আসবো তখন বলবেন, বুঝলেন বলছেন, তু তাওয়াঙ্গার গস্তাই আজমালে মান, তু তাওয়াঙ্গার গস্তাই আজমালে মান, ইজাবা গাফল শুদি আজহালে মান। তখন বলে লাভ হবে না। আল্লাহর ওলি বলেন, ধনির ছেলে আমার বাড়ি দিয়া তুমি বাড়িওয়ালা হইছ, আমার সম্পদ দিয়া সম্পদওয়ালা হইছ, আমার জমিন দিয়া জমিনওয়ালা হইছ, আমার প্লাট দিয়া প্লাটওয়ালা হইছ, আমার শিল্প দিয়া শিল্পপতি হইছ, আমার জমি দিয়া জমিদার হইছ। ও দুনিয়ার মানুষে, যখন এই পিতা মাতাগুলা ইন্তেকাল করে তখন সন্তান তো কবরের পাশে দিয়ে আসিয়া কিছু পড়ে না, বাবার কবরের দিকে তাকায় না, বাবার কবরকে স্মরণ করে না। এরপরে বাবা ডাক দিয়া বলে, তু তাও আঙ্গার গস্তাই আজমালে মন, তুই তো সন্তান, তুই হইছাওয়ালা হইছ আমার সম্পদ দিয়া, ইজামা গাফল সুদি আজহালে মন। আজকে বুঝি তুই আমারে ভুলে গেছ, কবরের মধ্যে এত কষ্ট করতেছি। আজকে 20 বছর পর্যন্ত ইন্তেকালের হায়াত কবরের মধ্যে শুষাইত, আল্লাহর পক্ষ থেকে কোনো খানা আসে না, কোনো পানিও আসে না। ও সন্তান, আমার জন্য একটু কিছু আল্লাহর রাস্তায় দেশা। আব্দুল হক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে গোপন রাখছে এইভাবে কিয়ামতের ময়দানে আপনি আপনার বান্দা এটারে গোপনে জান্নাতে পৌঁছা দিয়েন। সকলে বলেন জোরে আমিন। কোন মা আমিনে করতে পারবেন, যেগুলো আম দিতেন পারেন না আমিন জোরে করবেন। আল্লাহ কবে তো দিত নহাইল, টাকা আসিল না, তারপরে আমিন করছে, চমৎকার করছে, আমি তারও জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। কবরের কথা একা একই রাখি আসবো, হায় হায়, হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকবে কিন্তু আপনার জন্য দিবে না। এই কথা স্মরণ করে এই আল্লাহর কোরআনের বাগানের জন্য লিখি যান, অটোমেটিক সওয়াব যাবে। যখন বেগুনা মাসুম বাচ্চা এই কোরআনের বাগানের মধ্যে আসিয়া বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আব্দুল হক ভাই 1000 টাকা, আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ ওনার আব্বা আম্মারে মাফ করে দেন, জীবিত থাকলে হায়াত দান করেন, যদি ইন্তেকাল করে কবরে জান্নাত বানাই দেন। আবু তাহের ভাইকে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতে কোরআনের খাদেম হিসেবে জান্নাতে প্রবেশ করাই দিয়েন। সকলে বলি আমিন। রবিউল হক ভাই নগদ 1000 টাকা, আল্লাহ আপনার বান্দা রবিউল হক ভাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোরআনের বন্ধু হিসাবে জান্নাতে পৌঁছায় দিয়েন। সকলে বলেন আমিন। সকলে বলেন, একজন লোক আজকের এই কোরআনের বাগান থেকে যাইয়েন না। দেখবেন কত রাত্রে স্বপ্ন দেখবেন, এরকম স্বপ্ন দেখছে ঘটনা আছে, আমি তো টাইম নাই না বলতে পারতাম। এরকম কোরআনের খেদমত করে গেছে, রাত্রে ঘুমাইছে, স্বপ্ন দেখে যে আল্লাহ দেখা দিছে, আই আল্লাহকে বান্দা তুই জন আমার কোরআনের জন্য মহব্বত করলি, আমার দেখা পালি না, আমার নবীজির দেখা পালি না, আমার নবীর সাহাবীদের দেখা পালি না, আমার কোরআনের মহব্বত করছ, তো আমিও তোর বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আব্দুল সত্তার ভাই
500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আল্লাহ আব্দুল সত্তার ভাইকে কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েন। সকলে বলেন আমিন। বলেন সবাই বলেন। এই 1000 টাকা তো কোনো ব্যাপার না, বলেন না বেগুনি। আবু বকর ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ 500 টাকার বিনিময়ে জান্নাতের উঁচা মাকাম কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হিসাবে উনাকে আপনি জান্নাতে পৌঁছায় দিয়েন। সকলে বলেন আমিন। সকলে বলেন 500 টাকা কোনো ব্যাপার না, তো ব্যাপার নাকি? একটু সামনে আসেন, জিকির করতে করতে আল্লাহর মহব্বতে জায়গা হচ্ছে না তো। আল্লাহু আকবার, জায়গা হচ্ছে না। আর সামনে আসেন, যাদের সামনে খালি জায়গা আছে খালি জায়গা পূরণ করেন আর জিকির করেন। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে মৃত্যুর সময় সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে। ভাই কত? 1000 টাকা সিরাজুল ইসলাম ভাই, আল্লাহ ওনার দানকে কবুল করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হিসেবে জান্নাতের মালিক বানাইয়া দিয়েন। সকলে বলেন, সকলে বলেন। 1000 টাকা 2000 টাকা কোনো ব্যাপার না। আমাদের আজকে বুঝেননি, এই ডায়াবেটিসে ধরলে হাজার হাজার টাকা, সপ্তাহে 7000 10,000 টাকার ওষুধ লাগে ডায়াবেটিসে ধরলে। আল্লাহু আকবার। এই ওষুধের থেকে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কয়, কোরআনটা শুধু বান্দার জীবনের আখিরাতের জন্য না, দুনিয়ার হায়াতের সুস্থতার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করছি। কোরআন এটা দুনিয়ার জীবনের সুস্থতা আছে। আপনি সকালবেলা আলহামদুলিল্লাহ পড়ি হানি খান, বিকালবেলা সূরা ফাতিহা। হ্যাঁ হ্যাঁ, নাম বলেন ভাই। ভাই মাগিটা শুনুন। বাহার দাদা ভাই, আল্লাহ ওনাকে কবুল করেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ কোরআনের বন্ধু হিসেবে জান্নাতের মালিক বানায় দিয়েন। আল্লাহ ভাই নাম কি? আবু তাহের ভাই 500 টাকা নগদ আল্লাহ ওনাকে কোরআনের বন্ধু হিসাবে আপনি কবুল করেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ আপনার বান্দারে জান্নাতের মালিক বানায় দিয়েন। সকলে বলেন আমিন। সকলে বলেন না, একটা লোক বাকি থাকিয়েন না। 1000 2000 বলে থাকুন। আমরা খেয়াল করি মাইক চালু করি। নামটা বলেন। নামটা একটু করে বলিয়ে। চালু করি। আলাম মিজি। আলাম মিজি ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, ওই দিন কোরআনের বন্ধু হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিয়েন। সকলে বলি আমিন। প্রত্যেকে বলেন, যারা পিছনে দাঁড়া রয়েছেন ওনারা বলেন না, প্রত্যেকে বলেন কোরআনের মহব্বতে। রিফন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জান্নাতের মালিক বানায় দিয়েন আল্লাহ। রিফন ভাই লিখছেন নি? রিফন ভাই লিখছেন নি? বলেন ভাই, বলেন বলেন বলেন। আব্দুল হক ভাই 1000 টাকা আল্লাহ ওনার দানকে কবুল করেন। আল্লাহ আপনার মুহাব্বতে আপনার বান্দা দুনিয়ায় টাকা দিয়ে দান করছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আপনার বান্দারে জান্নাত দান করিয়েন। সকলে আমিন বলেন। এখানে নাবালেগ শিশু বাচ্চারা আছে, কোরআনের হাফেজ আছে, আলেম ওলামারা আছে, এমন আলেমও আছে যাদের বালেগের হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। এরা আমিন বললে সাথে কবুল জীবন সবাই তো বলেন। আর এলাকার মধ্যে মা বোন যারা আছেন, এলাকার মা বোনেরা ফোন করি খবর হারাচ্ছেন, আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব। এইরকম এলাকার মা বোন ঘরের মধ্যে যারা আছেন খবর হারাচ্ছেন, ইনশাল্লাহ আপনার মুরব্বীরা আপনার দিকে টাকা এসে কবর থেকে মা বোনদের কাছে আবেদন করতেছি, ঘরের থেকে ফোন করি মাহফিলের যারা আছে, বাইরে আসে, পাশের আছে, ফোন করি খবর হারাচ্ছেন। আলাম ভাই কত? বাহার ভাই 500 টাকা আল্লাহ আপনি আপনার বান্দার এই দানকে কবুল করেন। আব্দুল কাদের ভাই 500 টাকা আল্লাহ আপনার বান্দার এই দানকে কবুল করেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কোরআনের বন্ধু বানাইয়া জান্নাতে প্রবেশ করা দিয়েন আমিন। আলম ভাই 500 টাকা আল্লাহ আপনি আপনার বান্দার দানকে কবুল করেন। দুলাল মিস্ত্রি ভাই 1000 টাকা
আল্লাহ ওনাকে সমস্ত বিপদ আপদ থেকে দুনিয়ার হায়াতে হেফাজত করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ কোরআনের বন্ধু হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিয়েন, জান্নাতের মালিক বানায় দিয়েন। সকলে বলেন, একজনও বাদ নেই। আলাউদ্দিন ভাই 1000 টাকা নগদ, আল্লাহ ওনাকে কবুল করেন। আল্লাহ আলাউদ্দিন ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়েন। প্রবাসে সকল প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ আলাউদ্দিন ভাইকে হেফাজত করিয়েন। এই এলাকার মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন, জামাইরে জিজ্ঞান, ভিতরে জিজ্ঞান যে বালা আসেননি, বালা আসেননি, কেমন আছেন? তো ভালো থাকতে হলে তো কিছু পুঁজি লাগে, দোয়া লাগবে তো এলাকার মধ্যে। ওলামায়ে কেরাম দোয়া করবে প্রবাসীদের জন্য, খালি হুদা মুখে বালা খায়নি। নিয়ত করে ফেলেছেন, আল্লাহ আমার স্বামীটা সৌদি আরব প্রবাসী, আল্লাহ আমার স্বামীর জন্য আমি এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মজলিসের জন্য, কোরআনের বাগানের জন্য 1000 টাকা দিলাম। আল্লাহ আমার স্বামীটারে আপনি বিদেশে হেফাজত করিয়েন, আমার ছেলেটারে হেফাজত করিয়েন। এই মা বোনেরা খবর হারা দিলে তাড়াতাড়ি করি। মোহাম্মদ রিয়াজ 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার বান্দার রিয়াজ ভাইকে জান্নাতের আপনার মেহমান হিসাবে আপনি কবুল করিয়েন। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন না। ও আমার সামনে যারা বসে এরা তো বলেন না, ঘটনা কি এরা মনে বেশি বলবো না। কোরআনের আয়াতের ধাক্কা তো হলে সামনে লাগছে না? তা আপনারা বলেন না, ধাক্কাকে হইলে পিছে গেছে, পানি ছাড়ে দিলে হলে সামনের গুণ ভিজে, হরে না হরে গুণ ভিজবো, পিছের গুণ ভিজবো। বলেন আমার থেকে আমাকে শুনেন, আমাদের ফেনী জেলার গৌরব, সারা বাংলাদেশের গৌরব হযরত মাওলানা, আমার পরে যিনি বয়ান করবেন আমাদের উস্তাদ সমতুল্য মাওলানা আবুল কাসেম সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমার পরে বয়ান করবেন। যাকে বয়ানে পাইতে হলে 1 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে, বুঝলেন কথা? উত্তরবঙ্গের লোক, দক্ষিণবঙ্গের লোক ওনার জন্য পাগল, শেয়ার করবে, দেখবেন কেমনে পড়ে। আল্লাহু আকবার। আমার পরে উনি বয়ান করবো, মন ভরি বয়ান শুনবেন। তো বয়ান শুনতে হলে এই কোরআনের বাগানটা রক্ষা করা লাগবে নি। হুমায়ুন বাদশা ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ ডরাইন না আমার আল্লাহর দেখা দেন। আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায় যাক, আমিন খান। আল্লাহ দিতে কতক্ষণ লাগে? আল্লাহ যদি দেরে বন্দা ছবি কই, আল্লাহ যদি নদে বন্দা ভাবি কই। রোডে বাস করে। আল্লাহু আকবার। আব্দুল খালেক ভাই, আল্লাহ ওনার এই দানকে আপনি কবুল করেন। কত মুহাব্বত কোরআনের জন্য, কোরআনের আশিক। আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের আশিক হিসাবে আপনার বান্দা আব্দুল খালেক ভাইকে জান্নাতুল ফেরদাউসে নবীর সাহাবীদের সাথে আপনি মেহমান বানায় দিয়েন। আবুল বশর ভাই 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জান্নাতের মালিক বানায় দিয়েন। ওনার ছেলেরা বিদেশে থাকে, আল্লাহ আবুল বশর ভাই ছেলেদেরকে প্রবাসের জীবনের সকল বিপদ আপদ থেকে, রোগবাজি থেকে হেফাজত করেন। দীপু ভাই 500, আল্লাহ আপনি আপনার বান্দার দানকে কবুল করেন। আল্লাহ দীপু ভাইকে কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হিসেবে জান্নাতের মালিক বানায় দিয়েন, আমিন।